আসসালামু আলাইকুম। আজকে আমরা 7.1 এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। পর্ব 2 এ আমরা 2টি ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা 3টি ম্যাথ নিয়ে আলোচনা করতে চাইছিলাম। তো এখানে এই ম্যাথগুলো একটু ডিপলি আলোচনা এবং অনেক বড় হবে ভিডিওটি। তো পরের ভিডিও আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে কি আছে, দুইটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং 45 ডিগ্রির কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে যদি নেই যে দুইটি কোণ 60 ডিগ্রি 45 ডিগ্রি, আমরা প্রশ্নটি তুলে নিয়েছি। তো আমরা এখানে প্রথমেই দ্রুত আমরা আমাদের বাহু দুইটিকে কি করব, কোণ দুইটিকে অঙ্কন করে নিব। তো আমরা 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি কোণটা দ্রুত পেন্সিল কম্পাসের সাহায্যে অ্যাড করতে পারি। দুটি বৃত্তচাপ নিলেই আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে, একটি দুইটি। তো 45 ডিগ্রি কোণটি আমরা চাঁদার সাহায্যে অ্যাড করে নেব। যে 45 ডিগ্রি এবং এটাকে আমরা একটু যোগ করে দিব। আমাদের দুইটি কোণ অঙ্কন শেষ। এটার নাম আমরা 45 ডিগ্রি যেটা, সেটা আমরা ওয়াই দিচ্ছি, আর যেটা আমাদের 60 ডিগ্রি সেটাকে আমরা সরি 60 ডিগ্রিটাকে ওয়াই আর 45 ডিগ্রিটাকে এক্স। এবং আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে বাহুটা আমরা নিয়ে নিব। বাহু 5 সেন্টিমিটার যদি নেই, 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখন কি করব, আমরা অঙ্কনে চলে যাই। তাহলে আমরা এখানে যে কোনো একটি রশ্মি, আমরা নিলাম, ইচ্ছে মতো আমরা যে কোনো নাম দিতে পারি, বিডি। যে কোনো রশ্মি বিডি নিই। বিডি থেকে এখন আমরা এই যে আমাদের যে এ ছিল বাহুটি, এ এর সমান করে আমরা কাটে নিব। তাহলে এ এর সমান করে আমরা বিসি অংশ কাটে নিই। এই যে বিসি অংশ কাটে নিলাম। এখন বি বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে 60 ডিগ্রি কোণটির পরিমাপ করে আমরা দুইটি কোণ অঙ্কন করব। কেন অঙ্কন করব? আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে 5 সেন্টিমিটারটা 45 ডিগ্রি কোণের বিপরীত হতে হবে। অর্থাৎ আমরা বাহুটা নিয়ে নিয়েছি। আমরা যদি দেখি বাহুটা আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এখানে কিসের প্রয়োজন? কোণটাকে উপরে রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে দুইটি কোণ অঙ্কন করে নেই, যে আমাদের যে 60 ডিগ্রি কোণটি, তাহলে আমার 45 ডিগ্রি কোণটি উপরে আট করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা দুইটি কোণ আট করে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ আমাদের দ্রুত আট করা যাবে, কারণ বৃত্তচাপটি একই। আমরা যদি এই দুইটা কোণকে একটু বর্ধিত করি, তাহলে বি বিন্দুর যে কোণটি, ওয়াই কোণটি, এই ওয়াই কোণটিকে আমরা এ পর্যন্ত বর্ধিত করলাম, এবং সি বিন্দুতে যে কোণটা অঙ্কন করছি এটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এই যে রেখাটা সিই, এখানে আমরা একটি এক্স এর সমান করে কোণ অঙ্কন করব। কেন? এই যে আমরা যদি এই রেখা থেকে একটা ছেদক অঙ্কন করি, ছেদক হয় কি, যে আমরা যদি এইভাবে একটা ছেদক নেই, তাহলে এই মানে একান্তর কোণগুলো হয় সমান। আমরা যদি দেখি এই যে দুইটি সমান্তরাল রেখা, এটা সমান্তরাল গেছে, সমান্তরাল রেখার ছেদক যে আছে, এই যে একান্তর কোণগুলো হয় কি সমান। এজন্য আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। এই কোণটি হবে 45 ডিগ্রি। আমাদের এখানে অটোমেটিক একটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। আশা করি আমি কথাটি বোঝাতে সক্ষম। তো আমরা দেখি, না বুঝতে পারলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে আমাদের এই বৃত্তচাপটির সাথে মিলে গেল। আমাদের এই বৃত্তচাপটি কিন্তু আমরা এখান থেকে 45 ডিগ্রি কোণ থেকে নেওয়া। তো আমরা এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই যে 45 ডিগ্রি কোণ, আমরা এখন এটাকে যোগ করে দেব। তাহলে এই যে সি বিন্দু থেকে কোণ এক্স কে পরিমাপ করে আমরা একে জি পর্যন্ত বর্ধিত করি, যা এ বিন্দুতে ছেদ করে। এই যে এ বিন্দুর এই কোণের পরিমাপ, এই যে এই কোণের পরিমাপ আর এই কোণের পরিমাপ কি সমান? তাহলে আমাদের এটা ওয়াই, এটা এক্স,
এটাও কোণ কি এক্স। তাহলে আমাদের এ বি সি উদ্দৃষ্ট কি ত্রিভুজ। যদি যদি আমরা বর্ণনার ক্ষেত্রে বর্ণনা করি কিভাবে আমরা লিখব, তাহলে আমরা বলবো প্রথমে যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, বি ও সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে দুইটি কোণ অঙ্কন করি এবং বিএফ এই যে বিএফ এবং সিই পর্যন্ত বর্ধিত করি, বিএফ এবং সিএফ পর্যন্ত বর্ধিত করি। এই সি বিন্দুতে সিই এর উপর কোণ এক্স এর সমান করে একটি কোণ অঙ্কন করি এবং সিজি পর্যন্ত বর্ধিত করি, যা এ বিন্দু ছেদ করে। এ কমা সি যোগ করি, এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। আশা করি আমরা বুঝতে পারবো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, যে পরের প্রশ্নটা কি আছে এখানে, যে নাম্বারে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5, 4.5 এবং 3.5 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর বিপরীত কোণ আমাদের 30 ডিগ্রি। দ্বিতীয় বাহুর বিপরীত কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি দ্বিতীয় বাহু দেখি 3.5, এই 3.5 এর দ্বিতীয় বাহুর বিপরীত কোণ, এই বাহুটা যেটা হবে তার বিপরীত কোণটা হবে আমাদের কি 30 ডিগ্রি। তাহলে আমাদের 30 ডিগ্রি কোণ যে আছে, 30 ডিগ্রি কোণটা আমরা যদি একটু এখানে দেখি খুব সহজেই বুঝতে পারবো। দুইটি বাহুর দৈর্ঘ্য এখানে আছে যথাক্রমে, আমরা বাহুর দৈর্ঘ্যগুলো নিয়ে নেই। তাহলে একটা আছে 4.5, আমি 4.5 নিয়ে নিলাম, এবং আছে একটি 3.5, তাহলে 3.5, এই যে 3.5 আমরা নিয়ে নিলাম। এখন আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই আমরা। 30 ডিগ্রি কোণ আমরা পেন্সিল দিয়ে আঁকতে পারবো, তো আমরা চাঁদার সাহায্যে অ্যাড করে নিব একটু। তাহলে এই হলো আমাদের 30 ডিগ্রি। আমরা এই যে আমাদের বড় বাহুটা যে আছে, এটাকে আমরা নাম দিতে পারি এ, আর এটা বি, আর এটা আমাদের হলো এক্স। তাহলে এখন আমরা কি করব, যদি আমরা আট করি, তাহলে যে কোনো রশ্মি কি নিব, যে কোনো রশ্মি আমরা বিডি নেই। তাহলে যে কোনো রশ্মি বিডি, এই যে বি ডি, যে কোনো রশ্মি বিডি নিলাম। এখন এই বিডি থেকে আমরা কি করব, এই বি বিন্দুতে এই এক্স এর সমান করে কোণটা অঙ্কন করে নেব। এই যে কোণটা যে ছিল আমাদের, এই কোণটা আমরা অঙ্কন করে নেই। এবং এটাকে আমরা বর্ধিত করি ই পর্যন্ত, বিই পর্যন্ত বর্ধিত করি। এই যে এই কোণটা আমাদের কি কোণ, এক্স কোণ। এই এক্স কোণের বিপরীত বাহু কিন্তু হবে বি। তাহলে এখন আমরা আমাদের যদি বাহুটা এ বাহুটাকে কাটে নিই, এ এর সমান করে বি থেকে, এই যে আমাদের এটা ই, বিই থেকে আমরা কি করব এখন, যে এই যে এ এর সমান করে কাটে নিব, এ এর সমান করে কাটে নিই। এখন আমাদের কি বলা হয়েছে প্রশ্নে, একটু মনোযোগ সরে, দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, এবং দ্বিতীয় বাহু, তাহলে 3.5 এর এই যে বি এর বাহুর বিপরীত কোণ, তাহলে বিপরীত আমার বাহুগুলোকে এই পাশে হইতে হবে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে বি এর সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। আমাদের কেন বৃত্তচাপ আঁকতে হবে, বৃত্তচাপ আঁকার কারণ হলো আমাদের যে এই আমরা যদি বাহুগুলো এই পাশে টানি তাহলে এটা আমাদের হবে কোণ, বাহুগুলো যদি আমরা এই পাশে টানি তাহলে আমাদের হবে কোণ। তো এখানে আমাদের এই যে বি আছে, আমরা এটার পরিমাপ নিব, বি এর পরিমাপ নিয়ে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ নিব। এই বৃত্তচাপগুলো আমাদের দুই জায়গাতে ছেদ করছে। ধরে নিলাম এটা সি আর এটা সি ড্যাশ বিন্দু ছেদ করছে। এখন যদি আমরা টানে দেই তাহলে কি পাবো,
এই যে এখন যদি আমরা লক্ষ্য করি যে কি এটাকে আমরা এ নাম দিতে পারি, একটা বৃত্তচাপ নেই, এ থেকে একটি বৃত্তচাপ আমরা কিসের সমান করে নিছি, বি এর সমান করে, তাহলে এটাও বি এটাও বি, তাহলে দুইটি। এই বাহুর বিপরীত কোণ কত আমাদের, এই বাহুর বিপরীত কোণ আমাদের হলো এক্স অর্থাৎ 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে বিএসি এবং বিএসি ড্যাশ আমাদের কি একটি দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তা আমরা বর্ণনা কীভাবে লিখব, বিডি, যে কোনো রাশি বিডি নেই, বিডি থেকে বিডি এর বি বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি এবং ই পর্যন্ত বর্ধিত করি। বিই থেকে আমরা এর সমান করে বি এ অংশ কাটি। এ বিন্দু থেকে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি, বিএসি এবং বিএসি ড্যাশ উদ্দৃষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।